আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকভাবে আমাদেরকে গাইড করছে। শুধু মিছিল করব, মিটিং করব, এটাই তো শুধু কাজ না। রাজনীতিতে এর বাইরে অনেক কাজ আছে। এটা একটা বড় কাজ, একটা মানবিক কাজ, একটা সামাজিক কাজ। তৃণমূল থেকে সংগঠনকে এবার উঠে নিয়ে আসা দল কিন্তু অনেক শক্তিশালী হবে এবং আগামী দিনে রাজনৈতিক ভাবে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করতে চায়, কম্পিটিশন আসতে চায়, আমি মনে করি বিএনপির সঙ্গে কম্পিটিশনে ইনশাল্লাহ তারা পারবে না। কারণ বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, আরো অভিজ্ঞতা দিয়ে আরো যদি আমরা শক্ত হয়ে দাঁড়াই, কোন ষড়যন্ত্র বিএনপি অর্থযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজকে লক্ষ্য করেন, আমরা অনেক পুরা ভালো কাজ করছি। 5 তারিখের পর আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ফিল্ডে আছি। ফিল্ড কিন্তু আমরা ছাড়ি নাই। আমরা জানি একটা অদৃশ্য শক্তি কাজ করছে। আমরা জানি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কেউ কেউ। আজকে সে অদৃশ্য শক্তি কিছুটা হলো আমরা দেখছি। কালো আবরণে তারা এই সমাজের মধ্যে রাতে আধারে বলেন, দিনের আলোতে বলেন, মাঝে মাঝে উঁকি মারে। আমরা চিনি তাদেরকে, যারা বারবার ওই ফাসিস্ট সঙ্গে থেকে এই বাংলাদেশের ক্ষতি করেছে, এই বাংলাদেশি জাতীয়তাবাদের উপর আঘাত করেছে। আপনার সিয়ারের মধ্যে দেখেছেন, আপনার সিয়াসিতে দেখেছেন, এখনো দেখছেন। লক্ষণীয়, বুঝতে হবে। নাম করতে চাই না, বুঝে নেবেন। তাহলে আমি যদি সজাগ হই, আমি যদি সতর্ক থাকি, কোন বাধা আমাদেরকে জমিয়ে রাখতে পারবে না। অতীত হাসিনার কাছে মাথা নত করে দেয়, কোন ষড়যন্ত্রের কাছে, ষড়যন্ত্র সন্তোষের কাছে আমরা মাথা নত করে দেয়। আন্দোলনকে বেগবান দেখেছি বলে হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এখনো তারেক রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে প্রত্যাগ করা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না। একদিকে সংস্কার হবে, একদিকে ভোট হবে, আরেকদিকে হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। আমাদের বাংলা প্রত্যাহার করতে হবে। যারা বিগত দিনে আহত হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে এবং যারা বন্ধুরের শিকার হয়েছে, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রত্যেকের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা দিতে হবে। কিছু কিছু দিচ্ছি, এটা স্বল্প। আসলে প্রকৃতপক্ষে একটা দেশের প্রথম যে দায়িত্ব ছিল সেটা ছিল হাসিনার বিচার এবং ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। যাই হোক, আমাদের প্রধান অতিথি তিনি বিস্তারিত ভাবে বলবেন, তুলে ধরবেন। তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি। দেশে এবং বিদেশি যে চক্রান্ত চলছে এই পথকে নিয়ে, আমাদের আগামী দিনের রথযাত্রা নিয়ে, তার উপর উনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, অভিনন্দন জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। করা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী বাস্তবায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।